26 নম্বর। হ্যাঁ, 26 নম্বর। এখানে দেখো দুইটাই চলক আছে, এক্স আর ওয়াই আছে, তাই না? তাহলে এক্স এর ঘাতের অধক্রমে দুজনে সাজানো আছে, দেখছো? ভাজ্য এবং ভাজক। তাহলে রাশি দুটি এক্স এর ঘাতের অধক্রমে সাজানো আছে। দেখলাম যে এখানে রাশি দুটি এক্স এর ঘাতের অধক্রমে সাজানো আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভাগ দেই। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 হলো ভাজক, আর x4 y4 মাইনাস 1, x4 y4 না, x4 y4 মাইনাস 1 হলো ভাজ্য। হ্যাঁ, আচ্ছা এইবার ভাগ দেই। এটার সাথে কত গুণ করলে এটা হবে, তাই না? দুটোই প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিতে হবে না। এটার সাথে কত গুণ করলে এটা হবে, তাহলে এক্স স্কোয়ারের কাছে দুইটা জায়গা 4টা, তাহলে দুইটা এক্স স্কোয়ার লাগবে। এই জায়গা ওয়াই স্কোয়ার দুইটা জায়গা 4টা, তাহলে আরো ওয়াই স্কোয়ার লাগবে। এটা হয়ে গেল, তাই না? এটার সাথে এটা গুণ করলে এটা হয়, তাই এটা দুটো গুণ করে আমরা এখানে লিখে দিই। তাহলে কি হয়, x4 y4 প্লাস প্লাস 1 এর সাথে এটা গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় না? প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা কি কাটা। এই দুজনের মধ্যে কোনটা আগে, এটা লিখবো, তাই না? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে কি মাইনাসে 1, আবার প্লাসে মাইনাসে মাইনাস। এটার সাথে কত গুণ করলে এটা হয়, একই মিলে গেল না? 1 গুণ করলে হবে 1 দিয়ে এটা গুণ করলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে এই যে মাইনাস থাকলে প্লাস, তাহলে কত, 0। তাহলে আমাদের নির্ণয় ভাগফল কত হইলো, নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1। আমাদের 26 নাম্বার গেল। নাম্বার 27। 27 দিকে কি আছে, 27 আবার সাজাইতে হবে, তাই না? আচ্ছা, 1 দাও করা যায়। আমরা সবসময় চলকের আদর্শ আকার মানে কি, চলকের ঘাত সবচেয়ে বেশি সেটাকে আগে রাখি, ধ্রুবককে আমরা আগে রাখি না, ঠিক আছে? আদর্শ আকার। এই জন্য দেখো আমরা কিন্তু যেভাবে আছে এইভাবে ভাগ দিতে পারতাম। 27 নম্বর 1 আগে আছে, এটার 1 আগে আছে, মানে দুইজনের প্রথমে ভাজকে যা আছে, ভাজ্য প্রথমে যা আছে মিল থাকে, করা যায়, ঠিক আছে? এখন এখন আমরা আদর্শ আকারেই করবো আর কি। বলবো যে এখানে এটা মুছে দিই। নাম্বার 27। তাহলে আমাদের সাজাইতে হবে হইলো দুইটাই, লিখবো যে ভাজ্য এক্স এর ঘাতে অতক্রমে দুজনকে সাজাইতে হবে, দেখছো? ভাজ্য ও ভাজককে এক্স এর ঘাতের অধক্রমে সাজিয়ে পাই। একবার লিখে দিব, ভাজ্য সমান সমান ভাজ্য ইকুয়াল টু কত, উঠাইতে পারো, একবারে সাজানো অবস্থা লিখে দেওয়া যায়। 1 মাইনাস এক্স সিক্স ইকুয়াল লেখা যায় কি, মাইনাস এক্স 6 প্লাস 1, এবং ভাজক ইকুয়াল কত, আসলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। সমস্যা লিখবো, তাহলে এক্স স্কোয়ার আসবে আগে, তারপর হলো মাইনাস এক্স, তারপরে প্লাস 1, চিহ্ন ঠিক আছে। একবার এটা লিখতে পারো। এখন আমরা ভাগ দেই। ভাগ দেব হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স 6 প্লাস 1, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে x6 হয়, x4 দুইটা গুণ করলে কত হয়, মাইনাস x6 মাইনাসে মাইনাসে প্লাস এক্স 4টার একটা কত, x পাওয়ার 5, ঠিক আছে? তারপর প্লাস মাইনাসে মাইনাস এক্স পাওয়ার 4, এই বিয়োগ করলাম, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা কি কাটা,
আচ্ছা কাইটা দেই, বুঝতে সুবিধা হবে, যে কাইটা দিলাম, হ্যাঁ। আচ্ছা তারপরে এই দুজের কারোর সাথে কোনো মিল নাই, তাই না? তাহলে নামাই দেই, এক্স এর ঘাত সবচেয়ে বেশি হলো এটা x5, তাহলে -x5 প্লাস এর হলো x4 না, প্লাস x4 প্লাস 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে x5 হয়, এস কিউব, এই যে এস কিউব লিখে দিলাম, এস কিউব দিয়ে আবার মাইনাস এস কিউব দিয়ে এইগুলোর গুণ করে আবার নিচে লিখবো, এটা গুণ করলে মাইনাস x5 মাইনাস মাইনাসে প্লাস x4 প্লাস মাইনাসে মাইনাস এস কিউব, ঠিক আছে। এই চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা এটা কি কাটা, তাই না? আচ্ছা x4 কাটা হয়ে যায়, দেখছো প্লাসের একটা মাইনাসের একটা থাকে কি এখানে, এস কিউব প্লাস 1, হ্যাঁ। আবার এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে স্কোয়ার, একটা এক্স, এই যে এক্স লিখলাম, এক্স যেগুলো গুণ করে আমরা নিচে লিখি, তাই না? এটা কত হবে, এস কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, বুঝছো তো, এটা সবটা গুণ করে নিচে লিখলাম, এই যে চিহ্ন পরিবর্তন করি, মাইনাস প্লাস মাইনাস, এটা কি কাটা থাকে কি, প্রথমে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, প্লাস প্লাসে প্লাস, এটার সাথে এটা কত গুণ করলে এটাই হয়, মিলে গেছে না, 1 দেড়ের গুণ করলে এটাই হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, বুঝছো তো, 1 দেড়ের গুণ করলে এক্স স্কোয়ার হয়, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে প্লাসে প্লাস, এককে একে, এবার আমার চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, শূন্য হয়ে গেল না। তাহলে নির্ণয় ভাগফল কত, নির্ণয় ভাগফল কত হবে আমাদের, মাইনাস x4 মাইনাস এস কিউব প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। আমাদের 27 নম্বর হয়ে গেল, 28, এবার 28 যাই, হ্যাঁ। 28 নম্বরে দেখি কি আছে, 28 নম্বর প্রথমে দেখো ভাজকে আছে x মাইনাস 3ab, ওরা ভাজকে প্রথমে x দিয়ে দিছে, তাহলে দেখো আমরা, তাহলে ভাজ্যকে আমরা x এর ঘাতের অধক্রমে সাজিয়ে নেই, হ্যাঁ। ভাজ্যকে প্রথমে x আছে না, x মাইনাস 3ab লিখছে, তাহলে x এর ভাজ্যকে আমরা x এর ঘাতের অধক্রমে সাজাই, দেখো সাজানো আছে না, সাজানো আছে কিন্তু, দেখছো। তাহলে এখানে ভাজ্য x এর ঘাতের অধক্রমে সাজানো আছে, আমরা একটু লিখে দিই তাহলে, তাই না। এবার যে এখানে এখানে বলতে কি দুইটাই সাজানো আছে না, হ্যাঁ দুইটাই, তাহলে আমরা দুই, এখানে রাশি দুইটি লিখে দিলাম, এখানে রাশি দুটি x এর ঘাতের অধক্রমে সাজানো আছে। এখন x মাইনাস 3ab না, x মাইনাস 3ab ভাগ দিব হইলো x স্কোয়ার মাইনাস 8ab x স্কোয়ার মাইনাস 8ab x প্লাস 15 a স্কোয়ার b স্কোয়ার, ঠিক আছে। এর ভাগ দেই, x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হয়, x, এই যে x দিয়ে কি করবো, এই দুজনটা গুণ করে নিচে লিখবো, x গুণ করলে প্রথম কত হবে, x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3ab x, চিহ্ন পরিবর্তন করে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা যোগ বিয়োগ করলে কি হয়, মাইনাস 5ab x, তাই না, 5ab x, আর এটা কি প্লাস 15a স্কোয়ার b স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস, x এর সাথে কত গুণ করলে এটা হবে, তাহলে 5ab, x এর সাথে 5ab x বাদ দিয়ে দাও, বাদ দিলে কি 5ab থাকে না, তাহলে 5ab x, 5ab, এই মাইনাস 5ab এটা গুণ করো, তাহলে কি হয়, মাইনাস 5ab x মাইনাস মাইনাসে প্লাস 3 × 15 a স্কোয়ার b স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে, তাই মিলে গেল, তাই না, 0। তাহলে আমরা লিখতে পারি কি, নির্ণয় ভাগফল
এক্স মাইনাস 5ab। 28 নম্বর দেখি 29 নম্বর কি? আচ্ছা 29 নম্বর দেখো, এক্স আগে দিছে তাই না, এক্স ওয়াই মায় আছে, তাহলে এক্স এর ঘাতে অনুক্রমানুসারে ভাজক সাজানো আছে, দেখছো এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে এ। আর দেখি আমাদের ভাজ্য আছে কিনা, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, হ্যাঁ ঠিক আছে। এখানে রাশি দুইটি এক্স এর ঘাতের অধক্রমে সাজানো আছে, এটা হলো 29 নম্বর সাজানো আছে, ঠিক আছে। ওরা ভাজকে যেটা দিছে সেইভাবে দেখ সাজানো আছে কিনা, এক্স এর ঘাতের অধক্রমে লিখবে সাজানো আছে। এবার আমরা কাজ শুরু করে দিই। এখন এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস এ ভাগ দেব হইল এস কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা এস কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই, ঠিক আছে। প্রথম কি করব, এটার সাথে কত গুণ করলে এটা হয় তাই না, কি দেখো এক্স স্কোয়ার আছে দুইটা জায়গা আছে তিনটা, তাহলে একটা এক্স লাগে, ওয়াই এখানে একটা অনেক জায়গায় একটা ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই একটা অনেক একটা ওয়াই লাগে, এই দেখো এক্স ওয়াই, এটার সাথে এক্স ওয়াই গুণ করলে এটা হয়ে যায়। তাহলে আমরা কি করবো এবার, এক্স ওয়াই দ্বারা এই সবগুলোর গুণ করে নিচে লিখবো, এটার সাথে এটা গুণ করলে প্রথমটা এটাই হবে, এটা তো আমরা হিসাব করে লিখছি এস কিউব ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না, এক্স এখানে একটা একটা দুইটা, ওয়াই ওয়াই একটা দুইটা, তারপরে এদের সাথে গুণ করলে কি হয় প্লাস এ এক্স ওয়াই, চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এই তো সবই কাটাকাটি হয়ে যায় তাই না, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটা তাহলে জিরো, একবার হয়ে গেল তাই না। তাহলে লিখলাম কি, নির্ণয় ভাগফল এক্স ওয়াই, ঠিক আছে। এবার 30 নম্বর যাই, 30-এ কি আছে দেখি, এ প্লাস বি প্লাস সি তাই না, তাহলে এ বি সি। আচ্ছা তাহলে আমরা এর চলক ধরি, দেখো এ প্রথমে এ স্কোয়ার আছে, তারপরে কি আছে এটাও এ, আচ্ছা এটাও এ আছে তাই না। আচ্ছা এখানে সাজানো আছে, ধরো সাজানো আছে দুটো পরবর্তীতে সমান আছে, ভাগ দিয়ে দিলেই হয়, তাহলে আমরা এখানে ভাগ দিয়ে দিই, ঠিক আছে। দেখো এখানে এ স্কোয়ার সবটি সমান, ভাজ্যকে সবটি এ স্কোয়ার পরটা এ পরটাও এ আছে, হ্যাঁ ভাগ দিয়ে দিই, তাহলে সাজানো আছে, ধরো মুছে ফেলাচ্ছি, ভাগ দিয়ে দিই। 30 নম্বরে ভাগ দিলে হবে শুধু, লেখো এ প্লাস বি প্লাস সি, মোট কথা প্রথমে তোমার ভাজক প্রথমে যদি এ থাকে, এখানে প্রথমে এ থাকলেই হয়েছে, হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে তুমি কাজ করতে পারবা, তারপরে না সাজাইলেও অঙ্ক হয় কিন্তু। এস প্রথমে 30 নম্বর না, এ স্কোয়ার বিসি কত, এ স্কোয়ার বিসি, তারপরে প্লাস বি স্কোয়ার সি এ প্লাস বি স্কোয়ার এ বি। দেখো এখানে আমাদের এর ঘাতের অন্তর্গমে লিখতে যাই তাই না, এখানে এ স্কোয়ার আছে, এই জায়গায় এ আছে, এই জায়গায় আবার এ আছে, বুঝছো ব্যাপারটা, তাহলে অধকমূল্য কি আস্তে আস্তে কমতে থাকে তাই না, দুইটাই কি সমান ঘাত। অর্থাৎ আমরা কি করলাম, আমরা ওই লিখলাম না, আমরা লিখে ভাগ দিয়ে দেবো সরাসরি, এখানে এ আছে প্রথমে থাকলেই হয়েছে, বুঝছো কথা। তাহলে তোমার ওগুলো সাজাইলেও হয়, অঙ্ক কিন্তু না সাজাইলেও হয়, সাজালে কি হবে সিরিয়াল ভাবে আসে, যখন এবি নিচে এবি আসবে, ধরো এবি তুমি এই জায়গায় লাগলা বিশেষ জায়গায় লাগা, তোমার এবি আসলো, তাহলে এবি এই জায়গায় লাগলা বিশেষ জায়গায়, এইভাবে কিন্তু কাটাকাটি যায়, ওই যে একটা অঙ্ক দেখাইছিলাম, হ্যাঁ। আচ্ছা দেখো এর সাথে কত গুণ করলে এটা হয়, একটা এ লাগে তাই না, এ একটা বেশি, আর কি লাগে বিসি, এ বি সি লাগে তাই না, এটার সাথে এবিসি গুণ করলে কি হয়, এটাও জানা, আমরা কেমনে শিখছিলাম মনে আছে তো, এ স্কোয়ার বি সি রে কিতে ভাগ দিবা, এটাতে ভাগ দিলে পেয়ে যাবে, একটা এ কাটাকাটি হলো একটা এ, তাহলে কি থাকে এবিসি না, এ বি সি, এই এবিসি দ্বারা এই তিন ধরনের গুণ করবো, এটাতে গুণ করলে কি হয়, এ একটা বাড়বে তাই না, এটা এই বেশি আসবে না, তাহলে এ স্কোয়ার বি সি, আর এই জায়গায় বি একটা বেশি হবে তাই না, তাহলে বি স্কোয়ার সি এ, আর এটার সাথে গুণ করলে সি বাড়বে, তাহলে কি হয় সি স্কোয়ার এ বি, দেখো একবারে শেষ, মাইনাস 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 শূন্য, তাই না। নির্ণেয় ভাগফল এ বি সি, আশা করি বুঝছো তাহলে।